চ্যাম্পিয়ন ট্রফি নিরাপত্তাতে চলছে গোয়েন্দার অভিযান। ১২,০০০-এর বেশি পুলিশ থাকছে স্নাইপারও। চ্যাম্পিয়ন ট্রফিতে মাঠের বাইরেও প্রমাণ করতে হচ্ছে পাকিস্তানকে। ২৯ বছর পর প্রথমবার আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি। নিরাপত্তার প্রশ্ন তাই ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। শুধু লাহোর ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তার জন্য ১২,০০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস। পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক আইজিপি উসমান আনোয়ার নিশ্চিত করেছেন, দেশি বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রিকেট ভক্তদের জন্য পূর্ণ নিরাপত্তার নিশ্চিত করা হবে। লাহোরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮,০০০-এর বেশি পুলিশ সদস্য, যার মধ্যে থাকবেন ১২,০০০ সিনিয়র অফিসার, ২৯ জন ডিএসপি, ৮৬ জন পরিদর্শক, ৭০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৮,৬৭৩ জন কনস্টেবল এবং ১২৯ জন নারী পুলিশ। রাওয়ালপিন্ডিতে দায়িত্ব পালন করবেন ৫,০০০-এর বেশি পুলিশ সদস্য। এর মধ্যে থাকবেন ৬ জন সিনিয়র অফিসার, ১৫ জন ডিএসপি, ৫০ জন পরিদর্শক, ৫০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৪,০০০ কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশের সদস্য। পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক জানান, খেলোয়াড়দের আবাসস্থান, যাতায়াত পথ ও স্টেডিয়ামের আশেপাশে চার্জ, সুইপ, কম্বিং এবং গোয়েন্দা ভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া ম্যাচ চলাকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়াম, হোটেল ও খেলোয়াড়দের রুটে আধুনিক ক্যামেরার প্রযুক্তির মাধ্যমে নজরদারিতে করবে পাঞ্জাব সেফ সিকিউরিটি। ট্রাফিক ব্যবস্থা নিয়মিত রাখার জন্য থাকবে অতিরিক্ত ট্রাফিক তত্ত্বাবধান ও বিশেষ পার্কিং ব্যবস্থা। নিরাপত্তার অংশ হিসেবে ডলফিন স্কোয়াড, পুলিশ রেঞ্জফোর্স ইউনিট এবং এলিট ফোর্সের দলগুলো টহল দেবে। পাশাপাশি স্টেডিয়াম ও আশেপাশে উঁচু ভবনে স্নাইপার মোতায়েন করা হয়েছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রতিটি ম্যাচে কঠোর নিরাপত্তায় অধীনে থাকবে খেলোয়াড়রা এবং কর্মকর্তা এবং দর্শকেরা। অন্যদিকে আজকে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে।